ক্যামেরাম্যান দাঁড়াবে। ক্যামেরাম্যান দরকার নেই, এখানে দাঁড় করিয়ে দিয়েছি, স্টিক দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি। ও পুরো যাবে ডুবো জাহাজের মতো। এখানে আপনার জঙ্গলটা না ডেন্সিটি খুব বেশি, খুঁজে খুঁজে বের করতে হবে, তাই জন্য আপনার জঙ্গলের দিকটা লক্ষ্য রাখতে হবে। ওই হাতি অনেক সময় তাড়া করে, তাড়া করে, হ্যাঁ ও তো প্রতিদিন তাড়ে নেই। এখানে দেখবেন যাওয়ার সময় একটা গাছ পড়ে আছে বাদিকে। ঠান্ডা না ভিতরে কোথাও একদম দারুণ। গরমকালে এরকম ঠান্ডা থাকে না? হ্যাঁ আমাদের এখানে ওই জায়গায় এখান থেকে তাড়া করে। হাতি কি ধরতে পারে কোনো সময়? ওই আপনার যখন তাড়া করবে না, ওই সময়টা আমরা পুরো জোরে দৌড়াবে। ওই সময় যদি ধরে নিলে তো খেলা শেষ। যদি সামনে থেকে আসে রিভার্স করতে হবে। হ্যাঁ রিভার্স করতে হবে। এই জঙ্গল হলো তাদের, আমাদের ইচ্ছে মতো হবে না। এখন তাদের বাড়িতে এসছে, ও যদি দেখা যায় তাহলে আপনি দেখতে পারবেন, আর ওর এগেন্সে কিছু করা যাবে না। ও যদি মনে করে আপনাকে 1 ঘন্টা আটকে দেবে জঙ্গলের মধ্যে, আটকাতে পারে। আচ্ছা, অনেকটা অ্যানিমেল আছে এর মধ্যে। হ্যাঁ, কোন জিনিসটা আমরা দেখতে পাবোই পাবো? ডিয়ার হতে পারে, সিওরিটি কিছু নেই স্যার ওটা এখানে। ওপেন জঙ্গল, এই জঙ্গলটা আপনার ভুটান আর আসাম কানেক্টেড। আসামে যে মানুষ যে জঙ্গল আছে তার সঙ্গে এই জঙ্গলটা যুক্ত, কোনো ব্যারিকেড নেই, পুরোটাই ওপেন। আর এরিয়াটা হলো 761 স্কোয়ার কিলোমিটার পুরো জঙ্গলটা। মানে আসাম নিয়ে? হ্যাঁ আসাম নিয়ে। আসাম নিয়ে বলতে আসাম শুধু কানেক্টেড। বলছে 2 থেকে 3টে, যদিও থেকে থাকে আপনার গ্রাউন্ড লেভেলে নেই। যেহেতু আপনার টাইগারকে আপনার খাবারটা অ্যাভেলেবেল থাকতে হবে, আর প্লাস হলো আপনার রানিং ওয়াটারের সোর্স থাকতে হবে। যেরকম আপনার গ্রাউন্ড লেভেলে নদী ছাড়া জল নেই। আর পাহাড়ের দিকে কি আছে, কিছু কিছু এরিয়ার মধ্যে মানে সারা বছরই ঝোড়াবে, জলটা বইতে থাকে। এবার আছে সোজা টাকা নেই, সোজা হাতি পাল আস্তে চুপচাপ থাকুন। কই বাইসনটা কোথায়? সামনে রাস্তায় সামনে বাইসন রাস্তা হচ্ছে যাচ্ছে। দুটোই জিনিস দেখে ফেলতে পারলাম। জল খেতে এসেছে না? ওখানে জল আছে? ওখানে কি জল আছে? লবণ দেওয়া আছে, লবণ। যেখানে আছে না পুকুরটা, এটা কিন্তু পুকুর করা আছে, জলটা উঠে আসছে কিন্তু এবার। চলো না 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 না, আর দাঁড়ান, তুমি ভয় পাচ্ছ কেন? এরা তো আছে। কি ভয় পায়? কিছু হবে না, কিছু হবে। দেখতে তো আছে অনেক ডিস্টেন্স। এটা সামনে আসবে এবার, কিন্তু সামনে আসছে অনেক জল ঘুরে। গাড়িতে বসে, গাড়িতে বসে, গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো। এবার আসছে বাবাকে নামিয়ে দাও। এখন বসে যান। কে কে নামবে? বাবা আন্টি নেমে যাবে? হ্যাঁ নেমে যান। হ্যাঁ ম্যাডাম বসে যান, বসে। কত সামনে এসে গেছে এবার, আরেকটু সামনে আসুক তারপরে। স্টার্ট করকে রাখ, আমার স্টার্ট করো। না না দাঁড়াও, আরেকটা আসুক, কাছে আসুক আর একটু। পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। স্টার্ট করকে রাখ তো। আগে গান তাড়া করবে, তাড়া করবে। আগে যাও। চলো চলো চলো। ও থেমে গেছে। ভালো মুড়ে নিয়ে দৌড়াতে পারে। চলো একটু এগিয়ে বরঞ্চ থেমে যাও। রাগাকে থামাতে। বাচ্চা আছে কিন্তু ওরা ওদের প্রোটেকশনের জন্য দাঁড়িয়ে থাকবে। চল চলো 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 চলো। এগোচ্ছে। পেছন দিক আনতো আনতো, পেছন দিক দিয়ে ভিডিও করো। এই তো ফোন যাতে না পড়ে, ফোন যাতে না পড়ে। আগাতে थोड़ा ছায়া মেরে কর, ছায়া মেরে। ওই এই হাতিটা কিন্তু ওরা ওই করিডোরে চলে যাচ্ছে, এই হাতিটা তাকিয়ে আছে। তো এই দিক দিয়ে একটা হাতি আছে। মা বোধহয়, হ্যাঁ মা হাতি। মা তো
পেরোনোটা তোলো, পেরোনোটা। হ্যাঁ। ওদের রাস্তায় আমরা দাঁড়িয়েছিলাম, ওদের রাস্তায় দাঁড়িয়েছিলাম। ধাওয়া না করে না আর করবে না। ওটা বুঝতে পারি কি ভাঙছে। রাগে অনেকগুলো আছে। थोड़ा आगे दे, थोड़ा आगे दे। আপনাদের মেন কি আছে, আপনার টাইমিং কাজে আমি দেখলাম না, টাইমিং যেগুলো মেন থাকে না, যেগুলো বুল বলে আমরা বুল বলি, এটা মেন, সেটা হলো আপনার মোটামুটি বিশাল বড় জিপসির মতো সাইজ থাকে। বন মোরগ, বন মোরগ, ওই তো ওই মোরগ আর এই মুরগির মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমাদের যে দেশি মুরগ সেটা হলো ফ্যাটি, পাখির মতো ওড়ে। হ্যাঁ পাখির মতো একটু ধরে রাখেন। তাহলে তিনটে জিনিস দেখলাম। পাহাড়টা যে দেখছেন সেটা আপনার জয়ন্তী পাহাড়, ফ্রন্ট সাইডে পুরোটা ইন্ডিয়া, ব্যাক সাইড হলো আপনি হর্নবিল যাচ্ছে, হর্নবিল অনেকটা দূরে, অনেক দূরে ওই গাছের উপর, গাছের উপর না, এটা ক্রসিং ফরেস্ট। ওই উড়েই গাছে বসলো ওইটা অনেকটা দূরে জায়গা, অনেক দূরে। হ্যাঁ হ্যাঁ ওই পাটটা যে আছে না, ওই পাটের জঙ্গলটা, ওই পাটটা আপনার একটা সামনে পাঁচটা সামনে। এদিকে জল নেই, মহাকালের দিকে আবার জল আছে। এই এখানে ঠান্ডা বৃষ্টির সময় জল হয়ে যায়। হ্যাঁ পুরো ভরে যাবে। আর এই গাছটা মাঝে উঠে আছে। এখানে এভাবে থাকে, ওই যেখানে আমাদের এখানে ছোট্ট একটা আইল্যান্ড আছে, পুরো রিভার রুটের মাঝে ছোট্ট একটা জঙ্গল। মোরগ ছিল ওটা, ওটা মুরগি ছিল না, মোরগ ছিল। মোরগে ছিল, মোরগ ছিল। দুটো মুরগি ছিল, আর মোরগে থেকে মুরগি সাইজটা ছোট। মোরগটা দেখতে বেশ চক 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 করছে। আর আপনার মোরগ, বন মোরগটা বেশি দেখা যায় হলো যখন ধরুন বৃষ্টি হলো রাতের বেলা, ভোরবেলা যখন আপনি সাঁতারে যাবেন তখন পসিবিলিটি বেশি হবে। কারণটা ওই সময়টা আপনার মাটি না পুরো লুজ থাকে, পোকামাকড়গুলো বের হয়, সুবিধা হয়। মোরগ ধরে খায় কোনোদিন? না না না, দুধ খায়, হ্যাঁ, লোকেরা তো খায়, কিন্তু ধরতে পারে না। ওড়ে। হ্যাঁ জীব যদি এবার পাইছেন। এখানে সামনে একটা আপনার অবজারভেশন ওয়াচ টাওয়ার আছে, ডিপার্টমেন্টের সামনে দেখতে পাবেন, ডিপার্টমেন্টটা থাকে। এরা আমরা এবার এদিক থেকে যাব, ওরা ওই দিক দিয়ে যাবে, বুঝেছো তো? যে এবার এদিক দিয়ে এরাও হাতি দেখতে পেয়েছে, কারা? এরা যারা গেল একটা পেয়েছে, একটা হাতি বললো। একটা ওরকম আমাদের মতো সামনে থেকে প্রায় অনেকই ছোট, মোটামুটি 40-45টা হাতি দেখতে। কোথায়? এই জঙ্গলের পাশে কিছু থাকলে দেখা যাবে। সারাদিন মানুষজন দেখতে পারবে না, কিছু দেখতে পারবে না। ওই একটা গাড়ি, ওই একটা গাড়ি। ওখানে নেটওয়ার্ক আছে, এখানে তাই এয়ারটেল আবার জিও চলবে না।